হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। দেখো এত বৃষ্টি পড়ছে, মানে এত বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা যে গিয়েছিলাম রথে। তো এখন যাব আমরা রথ মেলাতে। তো রথ মেলাটা আমাদের বাড়ির থেকে একটু দূর আছে, সেজন্য আমরা টোটো করে তারপরে চলে যাচ্ছিলাম। তো ওই রথ মেলাটা মনে করো আমাদের বাড়ির থেকে তাও 20 মিনিটের মতো লাগবে, টোটো করে গেলে পরে তাও 15 মিনিটের মতো, আর হেঁটে গেলে তো তাও আধা ঘন্টার মতো এরকম। তো ওখানটায় আমরা দেখো পৌঁছে গেছি, কিন্তু এখানটায় দেখো আর এত বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যে কিন্তু মানে দোকানদার ওরা সব কিছু ঢেকে ঢেকে রাখছিল। কি করবে বলে, এত বৃষ্টির মধ্যে যদি ওদের জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যায়। কোনো কোনো আবার দোকানদারের মনে করে যেগুলো ভিজলে পরে নষ্ট হয় না, সেগুলো আবার খোলা ছিল, যেরকম লটকা, কলা, তারপর ফল জাতীয় জিনিসগুলো। আর গিয়ে দেখি জগন্নাথ এখনও আসেনি। তো জগন্নাথ এখন মাসির বাড়ির থেকে আসবে, তো ওরা নিতে গেছিলো। আর এখানে চুড়ি পরছিল, আর এখানে দিদি বৌদি ওরা চুড়ি পরছিল। তো আমাকে বলছিল তুই চুড়ি পর। তো আমি না শ্রাবণ মাসে চুড়ি পরি না, যাই হোক বৌদেরই আমার ভালো লাগে। তো এখানে অনেক মেয়েগুলোও পরে। তারপরে এরা দুজন পরছিল, পরার পরে আমি পুচকুটাকে আবার জিজ্ঞেস করলাম তুই আবার পরবি নাকি। ও আবার বলে কি হ্যাঁ আমিও পরবো। দেখো এত ছোট ছোট হাতের মধ্যে আবার যদি ওরকম চুড়িগুলো পরে আরও কত ভালো লাগে দেখতে। তো এখানে বৌদি চুড়িগুলো পরে নিচ্ছিল, আর ভালোই লাগছিল। দেখো কি সুন্দর সবুজ চুড়ি, কিন্তু শ্রাবণ মাসে সবাই পরে আর ভালোই লাগে। আর এখানটা দুজনের পরা হয়ে গেল, দিদির আর বৌদি। এখন ওই যে পুচকুটাকে পরাচ্ছে। দেখো কত ছোট ছোট হাত, আর চুড়িগুলোও কিন্তু বেশ ছোট ছোট। আর ও পরে এতটা খুশি হয়েছিল, মানে কি বলবো, আমাকে শুধু বলছে পাপিয়া মাম্মাম আমার খুব ভালো লাগছে, দেখো দেখো কত সুন্দর চুড়িগুলো। আমি বলছি হ্যাঁ এগুলো কাচের চুড়ি, তো একটু যত্ন করে রেখে দিবি, তাহলেই কিন্তু থাকবে সুন্দর। তো ওদের তো চুড়ি পরা হয়ে গেল, তারপরে ছোটো মাসি এখানে চুড়ি পরে নিচ্ছিল। আর তারপরেই দেখি যে জগন্নাথ মাসির বাড়ির থেকে আসলো। আর দূর থেকে দেখছিলাম এই যে দেখো জগন্নাথ আসছে। আর সবাই কিন্তু ছাতা নিয়ে গেছে, যতই বৃষ্টি পড়ুক না কেন রথমেলাতে কিন্তু সবাই গেছে জগন্নাথকে দেখতে। আর এই যে দেখো এতটাই বৃষ্টি, সবাই ভিজে ভিজে কি সুন্দর নাচ করছিল, কি ভালো লাগছিল দেখতে। দেখো তোমরা শুধু। এদিকে দেখো যতই ছাতা নিয়ে যাই না কেন তাও কিন্তু ভিজে গেছিলাম, অল্প অল্প খানিকটা অনেকটাই ভিজে গেছিলাম তাও। আর আমার মা ভিজে ভিজে দেখো চিনি কলাগুলো দিয়ে আসলো, আর পুরোটাই ভিজে গেছিলো। তো মা বলছিল যে থাক, জগন্নাথ যখন আসছে তখন ভিজলে পরেও আমার কিচ্ছু হবে না। আর এই যে তারপরে মাকে ছাতার নিচে নিয়ে আসলাম। ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখো না, কেন কি এই ধ্বনিগুলো যদি তোমরা না বলো মুখে, তাও কিন্তু কানের মধ্যে গেলে পরে, মানে কানে শুনলে পরে অনেকটাই ভালো হয়, আমার মা বলে সেটা।
দেখো জগন্নাথ মন্দির, জগন্নাথকে কিন্তু মাসি বাড়ির থেকে নিয়ে তারপরে জগন্নাথকে এই মন্দিরের ভেতরে ঢোকানোর পরে তারপরে আমরা হচ্ছে এখন মেলাতে ঘুরলাম। ঘোরার পরে এই যে এখানটায় রান্নাবাটি নিয়ে নিলাম আর হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওতে, সেজন্য আমি রান্নাবাটি নিয়ে নিয়েছি। মিনি চিকেন হচ্ছে অনেকেই মনে করো ভিডিও করে করে দেয়, তো ভালো লাগে, আমার খুব ভালো লাগে এরকম। আর ছোটোবেলার কথা মনে পড়ে যায়, আর হচ্ছে ছোটোবেলায় এরকমই রান্নাবাটি খেলতাম। তো এখন দেখো বৃষ্টিতে হচ্ছে কি করব, আর হচ্ছে মোটামুটি মেলাতে ঘুরলাম ছাতার মাথা নিয়ে। তো এখানটায় হচ্ছে সবাই কিন্তু ছাতা নিয়ে ঘুরছে, তো আমরা কেন ঘুরবো না, না? তো আমরা হলো ছাতা মাথা নিয়ে ঘুরছিলাম আর অল্প অল্প বৃষ্টি পড়ছিল, তাও ভিজে গেছিলাম, সাইড দিয়ে ভিজে গেছিলাম। তারপরে এখানটায় মোমো খেয়ে নিলাম, এটা হচ্ছে মাটন মোমো। তো ওখানে গিয়ে মাটন মোমো নিয়ে আমি আর হচ্ছে বৌদি আর হচ্ছে এই যে পুচকুটা 3 জন মিলে খেয়ে নিয়েছি। আর মা ওরা খাবে না বলছিল, তো আমি তারপরে আইসক্রিম খাবো, ফুচকা খাবো, পাপড় ভাজা খাবো, চাউমিন খাবো। আর চুলগুলো ভিজে অবস্থা কি হয়েছে দেখো। হ্যাঁ দিছে। আমি দিয়ে দিন দেব। চুলগুলো ভিজে পুরো ভিজে গেছিলাম দেখো। ডল পুতুল। আর এখানে বৌদি হচ্ছে মাটির ঘরগুলো কিনে নিচ্ছিল। এই ছোটগুলো কত করে? জানি আমি বুঝি না, এত বড় না। ওইটা কত? টাকা বেশি বলবে। হ্যাঁ টাকা বেশি বলবে। দুদিন পর পর বাড়ি যায়। তারপরে এখানে বৌদি হচ্ছে পাঁপড়গুলো নিয়ে নিল, পাঁপড় ভাজা সবাই মিলে খাওয়ার জন্য। কত দেখি? টাকা দিচ্ছি দাও। তারপর এখান থেকে গরম গরম জিলাপি, খুরমা, নিমকি এসব নিয়ে আমরা হচ্ছে বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। আর গরম গরম জিলাপি কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর এখানে দেখো কি সুন্দর বেলুনগুলো কিন্তু বেশ ভালো লাগছিল, লাইট দেওয়া বেলুনগুলো আরও বেশি ভালো লাগছিল। তারপরে তো বাড়ি চলে এলাম টোটো করে। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও। চলো ওটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।